নমস্কার বন্ধুরা, আমি বাপ্পাদা তোমাদের সামনে চলে এসেছি আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে। তো আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর নয়। এটা আমাদেরকে প্রত্যেক মানুষের জীবনে এগুলো অবশ্যই ফলো করা উচিত, সেগুলো সম্বন্ধে আজকে দু চার কথা বলবো। সঙ্গে থাকো। তো ভিডিওটি শুরু করবার পূর্বে আমি একটা কথা বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, শুরু করা যাক আজকের যে টপিকগুলো আমরা আলোচনা করব সেগুলো কি কি। হাইজিন, গ্রুমিং, গ্রিটিং, মানুষের জীবনে কিন্তু এগুলো আমাদেরকে ফলো করতে হয়। এটাকে আমরা শুদ্ধ পরিভাষায় কিভাবে বলতে পারি? স্বাস্থ্য সংরক্ষণ বা স্বাস্থ্য রক্ষার জন্য সম্পাদিত একটি অনুশীলন। পরিচ্ছন্নতার সঙ্গে পরিষ্কার জামা কাপড় পরা, কোনো কাজের ক্ষেত্রে হতে পারে কিংবা যে কোনো কাজের ক্ষেত্রেও হতে পারে, যেমন হাতে গ্লাভস পরা, পায়ে জুতো পরা, কাজের শেষে হাত পা ভালো করে ধুয়ে নেওয়া। সর্বোপরি মানুষ নিজেকে জীবাণুমুক্ত রাখার জন্য যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করা হয় সেগুলোকে আমরা এক কথায় হাইজিন অথবা স্বাস্থ্যবিধি বলতে পারি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিসপ্লেতে কিভাবে আমরা এগুলো ফলো করতে পারি। এরপর যেটা বলবো সেটা হলো গ্রুমিং, অর্থাৎ যেটাকে বাংলা অর্থে বলা হয় সাজগোজ। এটাকে আমরা কিভাবে বলতে পারি? নিজেকে পরিষ্কার করে তুলতে আমরা যে কাজগুলি করে থাকি, উদাহরণস্বরূপ হলো যেমন চুল চিরুনি করা, ব্রাশ করা, প্রত্যহ, নখ কেটে রাখা ইত্যাদি। এই ধরনের যে কাজকর্মগুলো থাকে, যেগুলোর মাধ্যমে আমরা তো শুধু কেবলমাত্র পরিষ্কার নয়, আমাদের সৌন্দর্য বৃদ্ধি হতে পারে। তো সেই ধরনের কাজগুলোকে আমরা গ্রুমিং অথবা সাজগোজ বলতে পারি। এরপর আমরা চলে যাব গ্রিটিং। এই গ্রিটিং কথাটার অর্থ কি? গ্রিটিং করার অর্থ হলো অভিবাদন। অভিবাদন বলতে কি বলছে? এটি হলো একটি কাজ যেখানে আগত অতিথির সামনে নিজেকে মনুষ্যত্বের সঙ্গে তাদের উপস্থিতি এবং একে অপরের সঙ্গে পরিচিতি করে আগত অতিথি বা গোষ্ঠীর